মাছ এনেছো? ভেটকি মাছ? না রে, ওটা কাতলা মাছ। কবে থেকে বলছি ভেটকি মাছের পাতুরি খাওয়াতে, তোমরা শুনছোই না। আচ্ছা বাবা, পরের দিন বলিস, বানিয়ে দেবো। তোমরা একদিনও আমার কথা শুনতে পারো না, বলো ভালো লাগে না। দেখো, বাড়িতে ভেটকি মাছ নেই তো কি হয়েছে, কাতলা মাছ তো আছে। তো কাতলা মাছ দিয়ে ভালো কিছু বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি নিয়েছি 4টে কাতলা মাছের পেটি এবং তাতে শুধুমাত্র নুন মাখিয়ে নেব। এরপরে সর্ষের তেলের মধ্যে খুব হালকা করে ভেজে নেব। তবে এটা লক্ষ্য রাখতে হবে মাছগুলোর মধ্যে যেন কোনো রকম গায়েতে কালার না চলে আসে। একদম লো ফ্লেমেতে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটাকে সাইডে তুলে রেখে নিয়ে মাছের মধ্যে যে কাঁটাগুলো আছে সেগুলোকে বার করে নেব। একটু হাত দিয়ে চিপে দেখলেই কিন্তু কাঁটাগুলো নর্মালি বেরিয়ে যাবে। ঠিক একইভাবে বাকিগুলোকেও বার করে নেব এবং ওপর থেকে কিছুটা লেবুর রস দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আচ্ছা, অন্যদিকে পোস্ত নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য জল দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। আর অন্যদিকে নিয়ে নিয়েছি সর্ষে পাউডার, তার মধ্যে একটুখানি জল দিয়ে খুব ভালো করে গুলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটাকে এবং স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেব। কি এবার নিশ্চয়ই বুঝেই গেছো আমি এটা কি বানাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের পাতুরি। আচ্ছা বোন, তুই কেন এত কথা কথা রেখে যাস বলতো? কেন রাগ করবো না, তুই বল। মাকে কবে থেকে আমি বলছি ভেটকি মাছের পাতুরি করে দিতে, মা তো করেই দিচ্ছে না। বলে এত রেখে যাবি? ও ছাড়। কি আর বলবো, অন্যদিকে তো বোনের রাগ ভাঙানোর জন্য আমি এখানে প্রস্তুতি নিচ্ছি, তাও একটু আবহাওয়াটা দেখে গেলাম আর কি। যাই হোক, কলা পাতাটাকে না হালকা করে সেঁকে নিয়েছিলাম এবং তার মধ্যে সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে দেবো মাছ, ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ব্যাস। তারপরে খুব ভালো করে এটাকে বেঁধে নেব। ঠিক একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। এরপর যেই তেলের মধ্যে মাছটাকে ভেজেছিলাম ঠিক সেই তেলেতে এই পাতুরিগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। একটু হাতে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই দারুণ টেস্টি কাতলা মাছের পাতুরি একদম রেডি হয়ে যাবে। যাই, বোনকে দিয়ে আসি, নাহলে তো আমি একাই খেয়ে নেবো।